এইসবকে চেঞ্জ করতে পারে, ওই পিরিয়ডকে আমরা লং পিরিয়ড বলি। মানে যে পিরিয়ডের মধ্যে ভেরিয়েবল ফ্যাক্টর চেঞ্জ হয় ওকে শর্ট পিরিয়ড বলা হয়, যে পিরিয়ডের মধ্যে ফিক্সড ফ্যাক্টর চেঞ্জ হয় ওটাকে লং পিরিয়ড বলা হয়। Variable factors are the factors for short run, fixed factors are the factors that goes for long run. Like our balance sheet পড়েছি না, fixed asset, current asset. Current assets are the short run part. Current liability are the short run part. That can be changed in the short run. That period is short period. আর ওটা fixed asset বা নন কারেন্ট লাইবিলিটিস, এইসবকে আমরা লং রান। ব্যাংক লোন আজকে আমি নেবো, কালকে আমি চুকিয়ে দিতে পারবো না, দ্যাটস নট পসিবল। যদি আমি কালকে চুকিয়ে দিতে পারতাম তাহলে আমি লোনই নিতাম না। So it's for long run. যেসব ফ্যাক্টর লং রানে চেঞ্জ হয় ওটাকে লং পিরিয়ড, যেসব ফ্যাক্টর শর্ট রানে চেঞ্জ হয়ে যায় দ্যাট আর দ্য শর্ট পিরিয়ড। এবার শর্ট রান প্রোডাকশন ফাংশন or law of return to a factor. Short run production function can be defined when application of one factor is varied while all other factors are kept fixed. Yani while one factor is varied, একটা factor variable আছে, বাদ বাকি সব কটা factor fixed। একটা বিজনেস শুধু একটা দুটো ফ্যাক্টর থেকে চলে, অনেক কটা ফ্যাক্টরস থাকে একটা বিজনেসের মধ্যে, যার মধ্যে একটা ফ্যাক্টর যেটা আছে ওটা আছে ভেরিয়েবল, এলস যত ফ্যাক্টর আছে সবকটা ফিক্সড। এই রকম প্রোডাকশন ফাংশনকে আমরা শর্ট রান প্রোডাকশন ফাংশন বা ল অফ রিটার্ন টু আ ফ্যাক্টর বলি। যেমনি ফর এক্সাম্পলস, law of return to a in this factor ratio is that land labor ratio changes. 5 acres of land, 10 labor can be employed. So initially the factor will be 5:1. 5 acre জমি 10টি labor. So when we employ another labor, the factor ratio changes to 5:2. মানে লেবার বাড়লে এই পার্টটা তো ফিক্স আছে, এটা 5ই থাকবে, কেন কি জমি বাড়ছে না, জমিটা বাড়ছে না, জমিটা ফিক্স আছে, জমিটা 5ই আছে। দেখো এখানেও 5, এখানেও 5, বাট এখানে যে ফ্যাক্টর ছিল লেবারের 1 ছিল, এখানে কত হয়ে গেল, 2 হয়ে গেল, এখানে কিন্তু লেবার বাড়িয়ে গেল। তো একটা ফ্যাক্টর ফিক্স থাকবে, ওটাকে তুমি চেঞ্জ করতে পারবে, আর একটা চেঞ্জ করা যাবে ভেরিয়েবল। মানে বলতে চাই যে ফিক্সড ফ্যাক্টর ইজ ফিক্সড, ভেরিয়েবল ফ্যাক্টর ডেল্টা সি ক্যান চেঞ্জ। এই রকমকে আমরা বলবো শর্ট রান প্রোডাকশন ফাংশন। Short run, variable factor will change. Long run production function, of course, sir, এখানে fixed factors are. When application of all the factors is varied, change in the same factor production, all factors can change. Delta AF. All factors can change. সব কটা factor তুমি চেঞ্জ করতে পারো। এরকম একটা লং রান, তুমি মেশিনও চেঞ্জ করতে পারো, ল্যান্ডও চেঞ্জ করতে পারো, লেবারও চেঞ্জ করতে পারো, সব। ভেবে নাও আমি একটা পিরিয়ড অনুযায়ী বললাম কি 2025 থেকে 2026 এর মধ্যে তোমাদের জীবনে কি চেঞ্জ হবে, আমাকে একবার বলুন। 2025 বেরিয়ে 26 এসে গেল, তোমাদের জীবনে কি চেঞ্জ? ক্লাস 12 এ উঠবে, চলো ঠিক আছে, আর বয়স বাড়বে, চলো এজেড হয়ে যাবে তোমরা, আর কিছু? এবার যদি আমি বলি 2025 থেকে 2035 অবধিতে কি কি চেঞ্জ হতে পারে? চাকরি পেয়ে যাবে, জব পেয়ে যাবে, গ্রাজুয়েটেড হয়ে যাবে, স্কুল থেকে কলেজিয়েট ক্রস করে নেবে, অনেক কটা চেঞ্জেস হয়ে যাবে। এখনকার চেঞ্জেস জাস্ট 2-3টে চেঞ্জেস আছে, তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। সো দিস ইজ কল্ড লং রান এন্ড দিস ইজ কল্ড শর্ট। শর্ট পিরিয়ডে ফিক্সড ফ্যাক্টর চেঞ্জ হয় না, স্কুল তুমি চেঞ্জ করতে পারবে না, যেটা 12 বছর থেকে পড়ে আসছো, ওটা আফটার কলেজ মানে 12 এর পরেই হবে, 12 এর আগে আর হতে পারবে না। দ্যাট ইজ আ ফিক্সড ফ্যাক্ট that is using for long run purposes. The total physical product is the total volume of a commodity produced by a firm with given inputs during a given period. মানে আমি কতটা ইনপুট দিয়েছি, আর আমি কতটা ইনপুট দিয়েছি আর আমার কতটা লেবার আছে, এই দুটোকে মিক্স করে আমি টোটাল যত প্রোডাক্ট বানিয়েছি, দ্যাট ইজ দ্য টোটাল ফিজিক্যাল। ফিজিক্যাল কেন, লেবারের হাত থেকে তৈরি, আর র মেটেরিয়াল রয়েছে, ওরা মিলে বানাচ্ছে প্রোডাক্টটা, দ্যাট ইজ কল্ড টোটাল ফিজিক্যাল
প্রোডাক্ট। টোটাল কত আমি তৈরি করেছি, এখানে টোটাল কত তৈরি করেছি, 10টি প্রোডাক্ট আমরা তৈরি করেছি। অ্যাভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট পার ইউনিট প্রোডাক্ট অফ আ ভেরিয়েবল ইনপুট, মানে পার ইউনিটে কত ভেরিয়েবল ইনপুট আছে। ফর এক্সাম্পল চলো এটাকে একটা ধরি, এই বিভিন্ন 10টা প্রোডাক্ট বানিয়েছি, তো বিভিন্ন এই 3টে প্রোডাক্টের একটা স্যাম্পল নিলাম। এই প্রথম প্রোডাক্টে দুটোই লেবার মন লাগিয়ে কাজ করছে, তো এটাকে 2 মিনিটের মধ্যে এই প্রোডাক্টটাকে তৈরি করে দিয়েছে, ঠিক আছে। অন্য যখন প্রোডাক্ট বানাতে গেছে, এই লোকটাকে ওয়াশরুম লেগে গেছে, ওয়াশরুম, আবার এই প্রোডাক্টটাকে বানাতে 5 মিনিট লেগে গেছে, ঠিক আছে। আবার থার্ড প্রোডাক্ট যখন বানাচ্ছে, এ হঠাৎ করে একে কিছু মনে মনে কোনো ফোন কল এসে গেলে ও কলে কথা বলা আরম্ভ করে দিল, তো এই প্রোডাক্টটাকে বানাতে কে 3 মিনিটস লেগে গেল। যদি আমি টোটাল টাইম দেখি, তাহলে আমার টোটাল টাইম কত আছে, 10 মিনিটস। ভেরিয়েবল টাইম ইজ ভেরিয়েবল, সবসময়। আর যদি আমি অ্যাভারেজ টাইম দেখি, তিনটের অ্যাভারেজ টাইম, তাহলে 2 + 5 + 3 ডিভাইডেড বাই 2, यानी 5, সরি 3 আছে না, আচ্ছা, it will be 10/3, it's 3.3 minutes, 3 মিনিট 30 সেকেন্ডস করে একটা প্রোডাক্টের অ্যাভারেজ হলো। বাট স্যার এখানে তো প্রোডাক্ট এই প্রোডাক্টটা তো 2 মিনিটেই তৈরি হয়ে গেছিল। এই প্রোডাক্ট 2 মিনিটে তৈরি হয়েছে, কিন্তু ওকে ছেড়ে আর কোন প্রোডাক্ট 2 মিনিটে তৈরি হয়নি। অ্যাভারেজ ভেরিয়েবল, প্রোডাক্টটা ফিক্স, তিনটেই হবে, কিন্তু টাইমিংটা সবসময় সেম হবে না। তো অ্যাভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট আর টোটাল সবসময় সেম হবে। টোটালটা হলো তুমি টোটাল কত বানিয়েছো, তুমি টাইম, টোটাল টাইম কত লেগেছে 10, কিন্তু অ্যাভারেজ যদি তুমি দেখো, তাহলে পার প্রোডাক্ট তোমার লেগে গেছে 3 মিনিট 3 সেকেন্ড। অ্যাভারেজ প্রোডাক্টে তোমার ভেরিয়েবল ফ্যাক্টরটা চেঞ্জ হতে থাকে। Marginal physical product, it is the change in total product when an additional unit of variable factor is employed. আচ্ছা, এটাকে মানে বলছে যখন তুমি একটা, এটা প্রোডাক্ট নামে একটা এক্সাম্পল, তোমাকে বিরিয়ানি ধরে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তো ফেভারিট ফুড কি দেখো অস্মিতা? এ বাবা, ওয়েলকাম টু চাইনা। তোমার প্রিয়াশা? বিরিয়ানি, চলো ঠিক আছে। তোমার? লেটস বি ইন্ডিয়ান, বিরিয়ানি। তো প্রিয়াশা এত বড় জ্ঞান আছে তো, ঠিক আছে। কোথাও ঘুরতে গেছিল, বিভিন্ন সায়েন্স সিটি, ঠিক আছে, খুবই ক্লান্ত হয়ে পড়েছে, এবার ওকে খিদে পেয়েছে। তো সামনে একটা বিরিয়ানি হাট ছিল, দোকানের নাম বিরিয়ানি হাট, ওর মধ্যে বিরিয়ানি হচ্ছিল, ভালো স্মেলস বেরোচ্ছিল বিরিয়ানি থেকে। প্রিয়াশা বললো স্পাইসি, এবার যে আমি বিরিয়ানিটা খেয়ে নেবো। তো এবার বলো বিদেশে কি তুমি পুরো হাঁড়িটাই খেয়ে নেবে? খেতে পারবে না, নট পসিবল, ঠিক আছে। তো আমরা যখন প্রথম প্রিয়াশা যখন প্রথম সিপটা নেবে, তখন ওর হাঙ্গারটা 100% থাকবে। যেমনি যেমনি ওর সিপ নিতে থাকবে, অমনি অমনি ওর হাঙ্গারটা কমতে থাকবে। তো প্রতি একটা অ্যাডিশনাল ইউনিট ওর হাঙ্গারটাকে কি করে দেবে, কম করে দেবে, আস্তে আস্তে করে ওর হাঙ্গারটা শেষ হয়ে যাবে। তো extra unit that is taken by Priyasha to meet out the hunger is called marginal unit, যাকে আমরা ডিমিনিশিং ও বলতে পারি। যেমনি যেমনি আমার ইচ্ছাটা হতে থাকবে, অমনি অমনি আমার হাঙ্গারনেসটা কমতে থাকবে। তো মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট, একটা ফিজিক্যাল প্রোডাক্ট বানানোর মধ্যে হতে পারে কোনো একটা অ্যাডিশনাল ইউনিট আমাকে লেগে গেল, কোনো আমাকে প্রোডাক্ট বানানোর মধ্যে কোনো একটা অ্যাডিশনাল ইউনিট, একটা অ্যাডিশনাল স্ক্রু লেগে গেল, বা কোনো একটা অ্যাডিশনাল জিনিস লেগে গেল, that additional thing is the marginal physical product. হতে পারে প্রিয়াশার এক প্লেটের মধ্যে পেট ভরে গেছে, আর দেবস্মিতার এক প্লেটের মধ্যে পেট ভরেনি, ও এক্সট্রা দুটো সিপ এক্সট্রা নিয়েছে। তো এই দুটো সিপ যে এক্সট্রা আছে, দ্যাট ইজ দ্য মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট।
বিরিয়ানি ইজ এ নর্মাল প্রোডাক্ট, দুজনই এক এক প্লেট করে ফেলেছে, বাট এক্সট্রা কে নিয়েছে? দেবস্মিতা নিয়েছে। কত সিট নিয়েছে? 2 সিট। দিস ওয়ান ইজ আ মার্জিনাল ফিক্স। এখানে একটা হাঙ্গার অনুযায়ী তোমাকে বোঝাতে, বুঝতে পেরেছো? আবার দেখবে অনেকে তুমি ওয়ার্ড শুনেছো কিনা, ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, মানে তুমি যতটা কনজিউম করতে থাকবে তোমার চাহিদা অতটা কম হতে থাকবে, আর একটা এমন পয়েন্টে আসবে তোমার আর চাহিদা থাকবে না, তুমি আর ওটা খেতে ভালো আসবে। ঠিক আছে? তারপরে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। Law of variable proportion states that as we increase the quantity of only one input, keeping the other input fixed, the total product increase at increasing rate. মানে বলছে when we increase the quantity of only one input, শুধু একটা ইনপুটের আমি কোয়ান্টিটিটা বাড়াবো, keeping other input fixed, যত ইনপুট আছে সব ফিক্স থাকবে। ভেবে নাও আমার র মেটেরিয়াল 10,000 টাকার আছে, 10,000 টাকাই রয়েছে, ঠিক আছে? আমার প্লান্ট এন্ড মেশিনারি দিনে 5 ঘন্টা চলে, এটা 5 ঘন্টাই চলছে, ঠিক আছে? লেবার আমার 10টা ছিল, শুধু এই ফ্যাক্টরটাই বাড়িয়েছি, 12টা করে দিয়েছিলেন। 10টা ছিল, কটা করে দিয়েছি? 12টা। শুধু একটা ফ্যাক্টর চেঞ্জ করেছি, এই কারণে আমার পুরো প্রোডাকশনটাই চেঞ্জ হয়ে গেছে। একে আমরা বলবো ল অফ ভেরিয়েবল। কোন ভেরিয়েবল ফ্যাক্টরকে চেঞ্জ করা, ওর থেকে আমার রিটার্নটা চেঞ্জ হয়ে যাওয়া, প্রোডাকশনটা চেঞ্জ হয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। ঠিক আছে? মাথায় স্কুল করতে হবে। assumptions to the law, যখন আমরা এই লটা অ্যাপ্লাই করব কি কি জিনিস আমাকে অ্যাজিউম করতে হবে? প্রথম, স্টেট অফ টেকনোলজি ইজ গিভেন, কোন টেকনোলজি তুমি ইউজ করছো এটা তোমাকে। হোমোজিনিয়াস ইউনিটস অফ ভেরিয়েবল ফ্যাক্টরস, ইউনিটসটা সেম হওয়া দরকার, বিভিন্ন রকমের প্রোডাক্টের ফ্যাক্টর নিয়ে তুমি এটা করতে। ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর নট পারফেক্ট সাবস্টিটিউট, ফ্যাক্টর প্রোডাকশন, যে প্রোডাকশন ফ্যাক্টরটা ওটা কোনো সাবস্টিটিউট নয়। কোনো একটা কোম্পানি ভেবে নাও সফটওয়্যার ডিজাইন করছে ইন্টেল কোর i7 থেকে, যেটা লেটেস্ট ইন্টেল সফটওয়্যার, হেভি সফটওয়্যার। একটা কোম্পানি ইন্টেল i3 থেকে সফটওয়্যার বানাচ্ছে, তো i7 এর স্পিডটা খুব বেশি থাকবে আর i3 এর স্পিডটা অনেকটাই স্লো থাকবে, তো দুজনের প্রোডাকশন আমি কম্পেয়ার করতে পারবো না, কারণ কি ওর টেকনোলজি অ্যাডভান্স, অনেকটা অ্যাডভান্স, আর আরেকটা টেকনোলজি এখনো অনেক লো চলছে। তেমনি তুমি আজকে একটা ফোন কিনেছো আর আমি 8 বছর আগে একটা ফোন কিনেছি, তো দুটো ফোন সমান অনুযায়ী কাজ করবে না, আমার ফোনটা অনেক ল্যাগ করবে, কেন কি ওল্ড টেকনোলজি আপডেট, তোমার নিউ টেকনোলজি আপডেট। সো ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কোনো সাবস্টিটিউট হয় না, তোমার ফ্যাক্টর অফ প্রোডাকশন অনুযায়ী তুমি অন্য ফ্যাক্টর অফ প্রোডাকশনের সঙ্গে মিক্স ওটা করতে পারবে না। এবার 3 stages of production. Stage of increasing return to a factor when MP is increasing, মানে marginal product increase করছে, এটাকে increasing return to a factor বলে। Stage of diminishing return to a factor, যখন marginal product decrease করছে, marginal product যখন decrease মানে additional unit তোমার আস্তে আস্তে কমে যাচ্ছে, এবার তোমার ওই রকম চাহিদাটা নেই। আগে প্রিয়াসা বিরিয়ানি পেলে 2 হাত থেকে খাচ্ছিল, আস্তে আস্তে ও 1 হাত রেখে দিল, 1 হাত থেকে খাওয়া আরম্ভ করলো। তো এটা প্রথম যখন 2 হাত থেকে প্রিয়াসা খাচ্ছিল তখন স্টেজ অফ ইনক্রিজিং রিটার্ন টু আ ফ্যাক্টর, একটা হাত রেখে দিল, অন্য হাত থেকে খাওয়া আরম্ভ করলো, স্টেজ অফ ডিমিনিশিং মানে ওই রকম আর চাহিদাটা নেই, আস্তে আস্তে কমছে। স্টেজ অফ নেগেটিভ রিটার্ন, মানে প্রিয়াসা এবার কি হয়ে গেল, পেট ভরে গেছে কিন্তু প্লেটে এখনো কিছুটা আছে, তো মন মেরে এবার চোখ বন্ধ করে নাক বন্ধ করে ঘটে নিচ্ছে, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য স্টেজ অফ নেগেটিভ রিটার্ন টু আ ফ্যাক্টর, যখন মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ হয়ে গেছে। ওকে, 3 স্টেজ, একটা প্রিয়াসার চাহিদা 2 হাত থেকে, আবার প্রিয়াসার চাহিদা 1 হাত থেকে, এবার প্রিয়াসার নাক চোখ বন্ধ করে ঢোক মেরে নিচ্ছে, বিরিয়ানি জলে গুলে মিক্স করে খেয়ে নিচ্ছে, কি করবে আর চাচ্ছে না পেটে, কিন্তু নিয়ে নিয়েছে, ওয়েস্ট করতে পারে না। Causes of law of variable proportions, কি causes আছে law of variable proportion এর? imperfect factors substitutability, আচ্ছা কোন imperfect factor
কোন একটা ফ্যাক্টর যেটা তোমার বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ নয়, ওটাকে তুমি অ্যাজ আ সাবস্টিটিউট ইউজ করতে পারবে। পুয়ার কোঅর্ডিনেশন বিটুইন দ্য ফ্যাক্টরস, তোমার বিভিন্ন রকমের ফ্যাক্টর আছে, লেবার, মেশিনারি, এসব, কিন্তু ওদের মধ্যে কোঅর্ডিনেশন ঠিক নয়। স্যার কোঅর্ডিনেশন ঠিক নয় বলতে, আমি একটা ট্রাক আলাকে, যে ট্রাক চালায়, আমি ওকে বলেছি একটা কাজ কর, একটা ছোট ন্যানো চালা, ও ট্রাকের মতনই মানে অ্যাক্সিলেটর চেপে ব্রেক মেরে ওই রকম চালাচ্ছে, কোনোদিনও হবে। আর যদি আমি একটা ন্যানোতে চালাই, ওকে যা 10 টাকার ট্রাক চালায়, ও দেখবে যতক্ষণ স্টিয়ারিং ঘোরাচ্ছে ততক্ষণে গাড়ি ছুটে ছুটে বেরিয়ে গেছে। কিন্তু ছোট গাড়িতে অনেক স্পিড হয়, বড় গাড়িতে তোমাকে ইউ নিড আ টাইম টু মেক অ্যাডজাস্টমেন্ট অফ সাচ আ বিগ ট্রাক। সো পুয়ার কোঅর্ডিনেশন উইথ দ্য ফ্যাক্টরস এর মধ্যে কোঅর্ডিনেশনই হচ্ছে না, তখনও দ্যাটস দ্য ল অফ ভেরিয়েবল প্রপোর্শন কজিং। Postponement of law of variable proportion is possible only through new technology when some substitute of fixed factor is discovered. তুমি ভেরিয়েবল প্রপোর্শন তখনই তুমি ইউজ করতে পারবে না যখন তোমার কাছে কোনো নিউ টেকনোলজি আছে। বিভিন্ন আমার কাছে 10টা লেবার আছে, এবার আমার প্রোডাকশন আমি বাড়াতে চাইছি 12টা লেবার করে, বা আমি মেশিনারি আপডেট করে দিতে চাইছি, মেশিনারি আপডেট করে দিলে আমাকে এক্সট্রা লেবার লাগবে না, তো আমি তখনই পোস্টপোনমেন্ট করব কোনো ভেরিয়েবল ফ্যাক্টরে যখন আমার হাতে কোনো ফিক্সড ফ্যাক্টরের টেকনোলজি আপডেশন থাকবে। যতক্ষণ ফিক্সড ফ্যাক্টরের কোনো টেকনোলজি আপডেশন থাকবে না, ততক্ষণ আমি ভেরিয়েবল ফ্যাক্টরকে পোস্টপোনমেন্ট করতে পারবো না। এবার রিজনস ফর ইনক্রিজিং রিটার্ন, তুমি রিটার্ন ইনক্রিজ পাবে কেন, কি সব রিজন হতে পারে? প্রথম, in the initial stage of production the units of variable input, that is the labor, is so less that fixed inputs cannot be effectively utilized. ইনিশিয়াল স্টেজ যখন আমরা প্রোডাকশন করি তখন হতে পারে লেবার অনেকটাই কম, আমার মেশিনারির মধ্যে এফিসিয়েন্সি অনেক বেশি, বাট আমার লেবার অনেক কম, তাই মেশিনকে পুরোপুরি এফিশিয়েন্টলি ইউজ করতে পারছে। ঠিক আছে, এটা হতে পারে। Next, proper utilization of the fixed factor can be attained when more and more units of variable factors are applied to the fixed factor. Proper fixed factor can be attained when more and more units of variable factors are applied to a fixed factor. মানে জমি এক আর আমি লেবার বাড়িয়ে চলে যাচ্ছি, তাই এখন ফ্যাক্টর অফ প্রোডাকশনটাও বেড়ে উঠে যাচ্ছে। মানে ভেবে নাও আগে আমার এই জমি ছিল, ঠিক আছে, আমি চারটে লেবার লাগিয়েছিলাম, তো এই পার্টটা ফাঁকা ছিল, এবার আমি কি করলাম, লেবার বাড়াতে থাকলাম, যতক্ষণ না আমার জমিটাকে 100% ইউটিলাইজ আমি করতে পারছি না। যেমনি 100% ইউটিলাইজেশন করলাম, আমার প্রোডাকশনটা আগে 10টা ছিল, এখন 50টা, বিকজ আমি ল্যান্ড ফিক্সড ফ্যাক্টরকে আমি ইউটিলাইজ করছিলাম না। যখন পুরো ইউটিলাইজ করলাম, আমার ইনক্রিজিং রিটার্নটা বেড়ে গেল। ওকে, প্রথমের মধ্যে আমার কাছে জমি ছিল বাট লেবার কম ছিল, তাই আমি এফিশিয়েন্টলি ইউজ করতে পারছিলাম না। সেকেন্ডের মধ্যে আমি ফিক্সড ফ্যাক্টর ওটাই আছে, আর ভেরিয়েবল ফ্যাক্টরকে মোর এন্ড মোর ইউনিটস বাড়িয়ে চলে যাচ্ছে, লেবারটাকে আমি বাড়িয়ে চলে যাচ্ছি, তখন আমি পুরো সম্পূর্ণ জমিনের ইউজ করা হচ্ছে, তখন আমার ইনক্রিজিং রিটার্নটাও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, indivisibility of fixed factor. Fixed indivisibility of fixed factor means that due to technological requirement, a minimum amount of fixed factor must be employed, whatever the level of output. Fixed factor cannot be divided into smaller units. আমি যতই টেকনোলজি আপডেট করে দিই না কেন, আমি ফিক্সড ফ্যাক্টরকে ব্রেক করতে পারবো। ফিক্সড ফ্যাক্টর ইজ ফিক্স, আমি ওটাকে কোনো সময়ই ব্রেক করতে পারবো না। দ্যাট ইজ দ্য ইনডিভিজিবিলিটি অফ ফিক্সড ফ্যাক্টর। সেকেন্ড, as more units of variable factors are employed with an indivisible fixed factor, output increases. আমি বেশি থেকে বেশি লেবার বাড়াতে যাচ্ছি, আমার প্রোডাকশনটা বেড়ে উঠছে। লেবার কমবে, প্রোডাকশন কমবে, লেবার বাড়বে, প্রোডাকশন বাড়বে। আর এখানে ল্যান্ড যে আছে ওটা ফিক্স, ওর মধ্যে কোনো চেঞ্জেস হচ্ছে না। Specialization and division of labor. Initially there was only one labor working on all the 5 acres of land, plugging, watering, etc. মানে একটা লোক ওই প্লাগিং করছে, ওই ওয়াটারিং করছে, ওই ফ্রেশিং করছে, প্লান্টকে সব ওই করছে 5 একর ল্যান্ডের মধ্যে, তো অনেক সময় লাগবে, টাইম কনজিউমিং। এবার 5-এর জায়গায় যদি 50 জন করে, তখন টাইমটাও বাঁচবে, কাজটাও হবে স্পিডে। তো ওটাই বলছে,
as the number of labor units increases, যদি আমি লেবার বাড়াই, each worker specialize in a particular activity, আমি একটা লেবার রেখেছি শুধু আর শুধু ওয়াটারিং করার জন্য, একটা লেবার রেখেছি শুধু আর শুধু থ্রেশিং করার জন্য, একটা লেবার রেখেছি শুধু আর শুধু প্লাগিং করার জন্য। এইবার আমার কাজটা একটু স্পিড হয়ে গেল। আগে একটাই লেবার ছিল, ওই ওয়াটারিং করছে, ওই তোমার প্লাগিং করছে, ওই থ্রেশিং করছে। আর এখন একজন ওয়াটারিং করে বেরিয়ে যাচ্ছে, একজন প্লাগিং করে বেরিয়ে যাচ্ছে, একজন থ্রেশিং করে বেরিয়ে যাচ্ছে। Speed of work increases, production speed increases. Okay? আচ্ছা চলো আগে এই অবধি পড়ে নাও, তারপরে রিজনস ফর ডিমিনিশিং রিটার্নটা আমরা পড়ব। ওপেন করে দাও, রিজন ফর ডিমিনিশিং রিটার্নটা ওপেন করে দাও। তো ডিমিনিশিং রিটার্ন, the non-optimal combination of variable factor with the fixed factor, মানে একটা কম্বিনেশন ভেরিয়েবল আর ফিক্সড ফ্যাক্টরের কম্বিনেশন কে বলছে নন অপটিমাল, মানে ঠিকভাবে অপটিমাইজড নয়। When a given quantity of a fixed factor is combined with more and more units of variable factor, land is fixed, কার সঙ্গে কম্বাইন করা হচ্ছে, লেবারের সঙ্গে, যেটা ভেরিয়েবল ফ্যাক্টর, কন্টিনিউ কম্বাইন করা হচ্ছে, will have smaller and smaller quantity of fixed factor to work with them. আগে এই জমিনে একটা লেবার কাজ করছিল, পুরোটা জমি ওই ছিল, যেখানে ইচ্ছা অনুযায়ী কাজ করছে। যেমনি লেবার বাড়াতে থাকলাম, সবার জমিনের মাপটা কমতে চলে গেল। এবার এই লেবার পুরো জমিনের মধ্যে কাজ করবে না, যতদূর অব্দি বাউন্ডারি ওই অব্দিও নিজের কাজটা করবে। ফিক্সের মধ্যে ভেরিয়েবল যদি আমরা অ্যাড অন করতে থাকি, তো ফিক্সটা স্মলার কোয়ান্টিটিতে সবাই পেতে পারে, ঠিক আছে? ও একা পুরোটা পাবে না, ফিক্সটা ওটা কমতে থাকবে, যতটা লেবার বাড়বে অতটা কমতে থাকবে। যেমন তুমি একটা ফাঁকা বাসের মধ্যে যখন চড়ো আরামসে এমনি সোজা, আর আমরা ভিড় বাসে চড়ো এমনি চড়ছো, ফ্যাক্টর ইজ সেম বাস, বাট দ্য প্যাসেঞ্জার দ্যাট ইজ ভেরিয়েবল ফ্যাক্টর, যখন কম থাকে তখন তুমি আরামসে দাঁড়িয়ে যাও, তখন বেশি হয়ে যায় তখন আমরা তোমাকে অ্যাডজাস্ট করতে, ঠিক আছে? As many workers share the same fixed factor, যেহেতু অনেক কটা প্যাসেঞ্জার একই ফিক্সড ফ্যাক্টর একই বাসটাকে শেয়ার করছে, the share of each would obviously fall. আর তুমি আরামসে যাচ্ছিলে, ওই শেয়ারটা অফকোর্স তোমার কমে যাবে, তুমি যে শেয়ার করছিলে যে জায়গাটা, ওটা তোমার কি হয়ে যাবে, কমে যাবে। কেন, বাস তো সেম, বাসটা তো বাড়াতে পারবে না, ওখানে প্যাসেঞ্জার যেহেতু বেড়ে যাচ্ছে, তো তোমাকে নিজের স্পেসটাকে কি করে দিতে হবে, কম করে দিতে হবে। Thus an increase in the variable factor would add less and less to the total output. বেশি ইনক্রিজ করে দিলে টোটাল আউটপুট কি হয়ে যায়, কম হয়ে যাবে। কেন কি, একটা জমির মধ্যে ভেবে নাও ম্যাক্সিমাম 10 কেজি প্রোডাকশন করতে পারে উইট, একটা মুহূর্তে তোমার লেবার বাড়াতে বাড়াতে বাড়তে বাড়তে 10 কেজি প্রোডাকশন হচ্ছে। এবার প্রোডাকশন তো আর বাড়তে পারবে না, যদি তুমি লেবার বাড়িয়ে দাও, প্রোডাকশন তো সেমই আছে, তোমার ওখানে এক্সপেন্স বেড়ে যাবে। যতক্ষণ অব্দি লেবার আর এটা ম্যাচ হয়ে রয়েছে, তখন অব্দি 100% এফিশিয়েন্ট, ওর উপরে চলে গেলে তখন ওটা কি হবে, ডাউনফল হয়ে যাবে। কেন কি, ওই লেবার করবেটা কি, কিন্তু স্যালারি তো তোমার থেকে নেবে, কিন্তু করবেটা কি, ওখানে তো পুরো এফিশিয়েন্ট ফুল ভ্যাকেন্সি, আর ওখানে জায়গা নেই কোনো লেবার। Imperfect substitute, diminishing return to a factor occurs because variable factor and fixed factor are imperfect substitutes to each other. Diminishing return কখন হয়, কমে যায় কখন রিটার্ন, যখন তুমি যে ফ্যাক্টরটাকে ইউজ করছো ওইটা আর ভেরিয়েবল ফ্যাক্টর দুটো ম্যাচ করছে। এটা আমি বললাম, ট্রাকের ড্রাইভারকে তুমি যদি ন্যানো চালাতে বলো, তো ওই রকম এফিশিয়েন্টলি চালাতে পারবে না যারা ছোট গাড়ি চালায়, আর যদি ছোট গাড়ি আর ট্রাক চালায়, তো ওই রকম এফিশিয়েন্টলি চালাতে পারবে না যেমনি ট্রাক ড্রাইভাররা চালাবে, কিন্তু ওই এফিশিয়েন্সিটাও নিয়ে আসতে হবে সময়। Technically speaking, there is a limit to which variable factor can be applied to a fixed factor, and that limit depends upon the efficiency of a fixed factor. তো সব একটা ভেরিয়েবল ফ্যাক্টরের একটা এফিশিয়েন্সি, ফিক্সড ফ্যাক্টর সরি এফিশিয়েন্সি, ওই ফ্যাক্টর অনুযায়ী অব্দি তুমি যদি ভেরিয়েবল ফ্যাক্টর নিয়ে চলো ততক্ষণ অব্দি ঠিক, যদি ওর থেকে বেশি হয়ে যায় তখন ওটা ডিমিনিশ, মানে রিটার্নটা কমে যাবে। 10 কেজি হবে, কিন্তু আগে তুমি 10 কেজির মধ্যে 10 কেজি 10টা লেবার লাগিয়ে কাজ করতে, আর তোমার প্রফিট ছিল 10,000 টাকা। এখন এই 10 কেজি তুমি ভুল করে 12টা লেবার লাগিয়ে দিয়েছো,
প্রোডাকশন 10 কেজি আছে, লেবার কটা হয়ে গেছে 12টা, তো এখানে তোমার প্রফিটটা কমে যাবে, 10,000 জায়গায় কত হয়ে যাবে 8,000, যেহেতু তুমি জবরদস্তি কোনো ভেরিয়েবল ফ্যাক্টরটাকে বাড়িয়ে রেখেছো। রিজনস ফর নেগেটিভ রিটার্ন, এবার কি কি রিজন হতে পারে একটা নেগেটিভ রিটার্নের জন্য? Scarcity of fixed factor যদি কম থাকে, during a short period there is a limitation that we cannot change the fixed factor. Short period এ আমরা fixed factorটাকে চেঞ্জ করি না, we don't change the fixed factor for the short period. এটা আমি এখানে পড়েইছি। short period এ আমরা what do we change variable factor. long period এ all the factors fixed variable যা ইচ্ছে সব আমরা চেঞ্জ করি। So variable factor can be changed up to a certain limit. এবার variable factorটাও আমরা কিছু লিমিট অবধি আমরা চেঞ্জ করতে পারি, বেশি করে দিলে আবার আমার যে ম্যাক্সিমাইজেশন যে প্রফিটটা ওটা কমে যাবে। তোমাকে এমন করতে হবে যেখানে লেবারের এফিসিয়েন্সিও 100% থাকুক, প্রোডাকশনও 100% থাকুক, রিটার্নও 100%। যদি ভুল করে লেবার 100 এর জায়গায় 101 হয়ে যাবে, তাহলে ওখান থেকে প্রোডাকশন তো 100ই থাকবে, ওটা আর বাড়বে না, কিন্তু যে প্রফিটটা আসছে 100 ওটা 99 হয়ে যাবে। ঠিক আছে? If we cross the limit, the total product starts falling. Total product টা পড়া আরম্ভ করবে। দেখো stage 1, stage 2, stage 3. AP increases, MP is greater than AP. MP is marginal product, AP is average product. যখন average product increase করছে, M1 and this TP, AP, MP, and these three are the stages. These all are the stages. যখন average productটা increase করছে, average product এইটা যখন increase করছে, যতক্ষণ increase করছে ওখানে marginal product, এই যে marginal product ওটা average product থেকে বেশি। ওকে, এবার AP is maximum, যখন AP maximum হয়ে গেছে, সবচেয়ে উপরে চলে গেছে, ওখানে AP আর MP দুটো ইকুয়াল হয়ে গেছে, অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্ট দুটো সেম হয়ে গেছে। আর এটা হয়ে গেল তোমার রিলেশনশিপ। আচ্ছা, এটা রিলেশনশিপে তোমাকে আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। এবার এফিসিয়েন্সি অফ আ ভেরিয়েবল ফ্যাক্টর ফলস, কোথায় ভেরিয়েবল ফ্যাক্টরের এফিসিয়েন্সি কমে যায়, পড়ে যায়। In this stage, the amount of variable factor becomes excessive relative to the fixed factor. This happens when too many labor are engaged in cultivating on a given piece of land. একটা আমার কিষানের মধ্যে একটা জমি আছে, এই কিষান এই অবধি কাজ করে, ঠিক আছে? এইবার যদি একে আমি পুরো ক্ষেতটাই করাই, তাহলে আমাকে টাইম বেশি লাগবে, প্রোডাকশন কম হবে। তো আমি কি করলাম, এখানে আর একটা কিষান রেখে দিলাম এই পার্টের জন্য, আর একটা কিষান রেখে দিলাম এই পার্টের জন্য, এবার এফিসিয়েন্সি ফুল, ঠিক আছে? এবার আমি যদি চতুর্থ আর একটা যদি আমি ফার্মার রেখে দিই, তাহলে এফিসিয়েন্সিটা কি হবে, কমে যাবে। এদেরকে বেশি কাজ আর করতে হবে না, কিন্তু স্যালারি পুরোই নেবে, কিন্তু একটা লেবার এসে গেল না, তো অফকোর্স ও কোথাও এখান থেকে কিছু পার্ট নিয়ে নেবে, এখান থেকে কিছু পার্ট নিয়ে নেবে, এখান থেকে কিছু পার্ট নিয়ে, তখন ও দেখবে ওপরের ভাগটা ও করছে, এরা এই ভাগটা নিচের ভাগ করছে, এদের লেবারটা কি হয়ে গেল, কাজটা কমে গেল, পয়সা তো হতেই পারছে। এই সেম জমিতে এও কাজ করছে ওই পোর্শন নিয়ে, কাজটা একই রয়ে গেল, কাজের মধ্যে কোনো চেঞ্জেস হয়নি, প্রোডাকশনের মধ্যে কোনো চেঞ্জেস হয়নি, বাট আমাদের ফ্যাক্টর অফ ইনকাম ওটা চেঞ্জ হয়ে গেল, যেহেতু আমি এক্সট্রা লেবার লাগালাম যেখানে ওর কোনো ইউজই ছিল না, ওভার এমপ্লয়মেন্ট করে দিলাম আমি। ইনস্টেড অফ হেল্পিং ইচ আদার ইন প্রোডাকশন দে কজ ওভার ক্রাউডিং, এটা ওভার ক্রাউড হয়ে গেল। হেল্প কোথায় হতো, যদি ভেবে নাও এখানে জমি আছে, এ করছে, এ করছে, এ অব্দি করছে, এটা এখন ফাঁকা, তখন এখানে যদি আমি অন্য কোনো লেবার নিয়ে আসি তখন ওটা হেল্প হবে। আর যদি এখানে আমার যদি জায়গাই নেই, যদি আমার এখানে জায়গাই না থাকে, আমি এখানে যদি আমার জায়গায় এত ছোট আছে, আমার জায়গায় এত ছোট, তাহলে আমি এখানে এক্সট্রা লেবার লাগিয়ে করবোটা ইউজলেস। The marginal returns become negative and the total returns start diminishing. মানে এক্সট্রা লেবারটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, আর যে টোটাল রিটার্ন, যেটা আমি আগে বেশি রিটার্ন পাচ্ছিলাম ওটাও কমে, বিকজ আমি
ওখানে অ্যাক্টিভিটিটা লেবারটাকে ইউজ করছি যেখানে ওকে এখন দরকারই নেই আমি ইউজ করা, জবরদস্তি আমি ইউজ করে দিচ্ছি। Efficiency of fixed factor falls. Too much of variable factor may also lead to the inefficiency of the fixed factor as well. যেমনি একটা বাসের মধ্যে অনেক লোক ঢুকাতে 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 কি হবে, বাস টানা পাংচার, পাস বা বাস চলতে চলতে উল্টে পড়ে যাবে, ওভারলোডেড, আর ওর মধ্যে ক্যাপাসিটি নেই কিন্তু মানুষ ঢুকেই চলে যাচ্ছে, দেন ইট উইল হোয়াট হ্যাপেন, ফিক্সড ফ্যাক্টরই ড্যামেজ হয়ে যাবে, ওর কাছে ক্যাপাসিটি নেই নিয়ে যাওয়ার। In case of a machine which is fixed factor, too much of labor may cause lot of wear and tear of machinery. যদি আমরা একটা ভালো এক্সাম্পলের মধ্যে বোঝাই, চলে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মধ্যে বোঝাচ্ছি। একটা গাড়ি আছে, ওকে, এই গাড়ি একটা মানুষ কিনে নিয়েছে, এই গাড়িটা কিনেছে, ঠিক আছে। এবার এই গাড়ির মধ্যে 8 ঘন্টা গাড়ি চালাচ্ছে, 8 ঘন্টা গাড়ি চালিয়ে পার ডে 800 রুপিস করছে। এবার এ ভাবলো কি 8 ঘন্টা গাড়ি চালানোর পরে আমার তো আর টায়ার্ড হয়ে যাচ্ছি, তো আমি অন্য কারোর থেকে আরো 8 ঘন্টা গাড়ি চালাবো। বি এও 8 ঘন্টা গাড়ি চালানো আরম্ভ করলো, এও কত ইনকাম করলো, 800। এবার 8 কত ঘন্টা হয়ে গেল, 16 আওয়ার, বা আমি ভেবেলাম 10 ঘন্টা, আর এটাও 10 ঘন্টা করে দিলাম, আর এটা 10 ঘন্টার মধ্যে 800 করে আর্ন করছে। তো এখন কত ঘন্টা গাড়ি কাজ করছে, 20 আওয়ার্স, ঠিক আছে। এইবার স্যার গাড়ি যতটা বেশি চলবে ওর অতটা বেশি কি হবে, সার্ভিসিং করতে হবে, গাড়িটা কি হয়ে যাবে, ওয়্যার এন্ড টেয়ার হবে, বিভিন্ন রকমের পার্টস নষ্ট হয়ে যাবে, অনেক বেশি নোংরা হবে, বেশি চললে বিভিন্ন রকমের পার্টস মানে আনওয়্যার হয়ে যাবে, ইউজলেস হয়ে যাবে। তো আমরা মেশিন যতটা বেশি চালাবো লাভ তো হবে, বাট অতটা বেশি ওয়্যার অ্যান্ড টেয়ার হওয়া আরম্ভ হয়ে যাবে। যেহেতু এও একটা মেশিন, এর একটা লাইফ টাইম আছে। একটা মেশিন ভাবো, কোম্পানি বলে কি আমার মেশিন 10 বছর চলবে, ঠিক আছে, যদি আমি প্রতিদিন ওই মেশিনকে 6 ঘন্টা ইউজ করি। যদি মেশিনকে আমি 6 ঘন্টার জায়গা 20 ঘন্টা যদি ইউজ করবো, থোড়ি না 10 বছর থাকবে, তো ওয়ারেন্টি অনেক তাড়াতাড়ি হওয়া আরম্ভ হয়ে যাবে। সো একটা এমন সিচুয়েশন যেখানে মেশিন অনেক বেশি ওয়্যার এন্ড টেয়ার হচ্ছে যখন এক্সেসিভ লেবারের মধ্যে লেগে যাচ্ছে, একজন গাড়ি থেকে নামছে, অন্যজন গাড়ি চালাচ্ছে, আবার ও নামছে, আবার গাড়ি, তো গাড়ি তো রেস্টই পাচ্ছে না, গাড়ির মেশিন রেস্টই পাচ্ছে না, তো একটা মেশিন তো এক সময় এসে ব্রেকডাউন হয়ে যাবে, গাড়ি কম, অনেক বেশি ভ্যারেন্টে। তো আমাদেরকে সবকিছু বুঝে চালাতে হবে। আমি প্রফিটের জন্য মেশিনকে নষ্ট করতে পারি না, লেবারের জন্য মেশিনকে নষ্ট করতে পারি না, এক্সট্রা লেবারও আমি লাগাতে পারি না। আমি ততক্ষণ অবধি কাজ করব যখন অবধি আমার এফিসিয়েন্সি 100% এসে যাচ্ছে না। একবার 100 আসার পরে এর উপরে আর আমরা নিয়ে যাব না, উপরে গেলেই কোথাও না কোথাও লস হওয়া আরম্ভ হয়ে যায়। In such a situation it is advisable to reduce the unit of the variable factor. এরকম সিচুয়েশন আসার পরে আমি কি করব, কাজের টাইমটা একটু কম করে দেব, 8 ঘন্টার জায়গায় দুটোই লেবার কাজ করবে কিন্তু 6 ঘন্টা 6, তাতে মেশিনও বাঁচবে, প্রফিটটা কমবে হতে পারে, বাট প্রফিটটা কমেও তোমার লাভ। এখানে তুমি 800 টাকা 1600 টাকা কামাই করেছো, 10 দিনে 16,000 টাকা কামাই করেছো, আর তোমার সার্ভিস হয়ে গেছে 6,000 টাকা, তো নেট ইনকাম কত, এখানে তুমি 6 ঘন্টায় 600 টাকা 1200 টাকা কাজ করেছো, 10 দিনের মধ্যে 12,000 টাকা ইনকাম করেছো, আর তোমার মেশিন সার্ভিস নিয়েছে 1,000, নেট ইনকাম কত, 1,000। ওখানে খেটে 10,000 হয়ে গেল, এখানে কম খেটে কিন্তু 11,000 হচ্ছে। তুমি কি মেশিনের মধ্যে তোমাকে কত সার্ভিস দিতে হবে, তোমার মেশিন এখনো ভালো সুস্থ আছে, বুঝতে পারছো? এবার রিলেশনশিপ বিটুইন টিপি এন্ড এমপি। when এমপি increases, যখন এমপি বাড়ে টিপিও বাড়ে একটা ইনক্রিজিং রেটে।
চলো, যখন মার্কেট মার্জিনাল প্রোডাক্ট ইনক্রিজ করছে, টোটাল প্রোডাক্টও ইনক্রিজ করবে ইনক্রিজিং রেট। যখন মার্জিনাল প্রোডাক্ট ডিক্রিজ করবে তো বাট রিমেন্স পজিটিভ, মার্জিনাল প্রোডাক্ট ডিক্রিজ হচ্ছে, দু হাত থেকে খাচ্ছিল এবার এক হাত থেকে খাচ্ছে, স্পিডটা কমেছে কিন্তু এখন পজিটিভ আছে, খাচ্ছে। টিপি ইনক্রিজেস এট আ ডিমিনিশিং রেট, টোটাল প্রোডাক্ট তো ইনক্রিজ হচ্ছে কিন্তু আগে দু হাত থেকে ইনক্রিজ হচ্ছিল, এখন এক হাত থেকে ইনক্রিজ হচ্ছে কিন্তু ওই রেট ইনক্রিজ হচ্ছে না যেটা আগে ছিল। ঠিক আছে, ফিরে আসে দু হাত থেকে বিরিয়ানি খা, সত্যি দু হাত থেকে বিরিয়ানি খেয়েছিলিস? একই জিনিস সব। When marginal product becomes zero, marginal product যখন জিরো হয়ে যায়, PP reaches its maximum, মানে PP একদম পিকের মধ্যে চলে যায়। ওই কন্ডিশন যেখানে ক্রিয়াশার পেটটা ভরে গেছে, আর কিছু হয়ে যাক আর ক্রিয়াশার খেতে পারবে। কিন্তু মা তবুও বলে কি ক্রিয়াশা এখনো ওখানে কিছু বাকি আছে, আলু মাংস বাকি আছে, হালকা চাল ফেলতে পারিস না, পয়সা লেগেছে। তখন এমপি বিকামস নেগেটিভ, এখানে মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ হয়ে যাচ্ছে। প্রিয়াশা কি করবে? টিপি স্টার ডিক্রিজিং, টোটাল প্রোডাক্ট কম আরম্ভ হয়ে গেল। কেন কি এবার বিরিয়ানি খাচ্ছে না প্রিয়াশা, ওই আলু মাংস ভাত সব ঘল মিশিয়ে গ্লুকন ডি বানিয়ে দিয়েছে ভয় পেয়ে, কি মা বকা না দিয়ে। তো এখানে মার্জিনাল প্রোডাক্ট কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, টোটাল প্রোডাক্ট ডিক্লাইন করা আরম্ভ করবে। মানে একটা এমন সিচুয়েশন যেখানে এক্সট্রা লেবার আমরা ইনপুট করলাম, টোটাল প্রোডাক্ট তো কমে গেল, তোমার মার্জিনালটাও বেড়ে গেল, মানে নেগেটিভে চলে গেল, আর আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশনটাও কমে। তো ওয়ান অফ দ্য বেস্ট ততক্ষণ অব্দি আমাদেরকে বাড়ানো উচিত যতক্ষণ অব্দি টিপি ম্যাক্সিমামে যাচ্ছে না। একবার ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পরে ওখানে ওই সিচুয়েশনটাকেই কন্টিনিউ করা উচিত, না কমানো দরকার আর না বাড়ানো। ঠিক আছে, চলো ওটা না করতে। এই ডায়াগ্রামটা দেখো, এটা তিনটে স্টেজ আছে। এই স্টেজের মধ্যে এটাকে তোমাকে ভার্টিক্যাল হরিজন্টালি দেখানো হচ্ছে,
এই স্টেজের মধ্যে ভার্টিক্যাল এন্ড হরিজন্টালি দু অনুযায়ী দেখানো হচ্ছে। যেখানে বলছে এটা মার্জিনাল প্রোডাক্ট, এটা টোটাল প্রোডাক্ট। স্টেজ 1 2 3 এটা ইনক্রিজিং রেটে ইনক্রিজ হচ্ছে টোটাল প্রোডাক্ট, এটা হয়ে গেল মার্জিনাল প্রোডাক্ট। একটা সময় অনুযায়ী ইনক্রিজ হয়েছে, একটা সময় অনুযায়ী ইনক্রিজ হয়েছে, পিকে পৌঁছেছে, কিন্তু তারপরে ওটা কমতে থেকেছে। ইনক্রিজ হয়েছে, প্রথমে ইনক্রিজ হয়েছে কিন্তু তারপরে কমতে থেকেছে, দেখতে থাকতে জিরোতে চলে গেল, যে তারপরে নেগেটিভ হয়ে গেল। এটাই এখানে রিলেশনটা, ঠিক আছে? দেখে নাও, আগে বই থেকে দেখে নাও।